হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মহারানি চিকেন। তার জন্যে আমাদের একটা গুঁড়ো মশলা তৈরি করতে হবে। আর সেই গুঁড়ো মশলাটি তৈরি করার জন্য আমাদের 2 চামচ গোটা জিরে, 2 চামচ ধনে জিরে, 2 চামচ মৌরি, 6-7টা শুকনো লঙ্কা, 10-12টা গোলমরিচ, 7-8টা লবঙ্গ আর 6টা মতন ছোটো এলাচ আর জয়িত্রী দিয়ে সেগুলো শুকনো খোলায় ভেজে নিতে হবে 2-3 মিনিট লো মিডিয়ামে। তারপরে সেটা ঠান্ডা করে একটা মিক্সিং জারে দিয়ে পুরো মিহি পেস্ট করে নিতে হবে বা গুঁড়ো করে নিতে হবে। তারপরে 2-3টে বড় সাইজের পেঁয়াজ আর 10-12টা কাজু বাদাম নিয়ে মিহি পেস্ট করে নিতে হবে। তারপরে কড়াইতে 6 টেবিল স্পুন মতন সাদা তেল দিতে হবে, দিয়ে ওর মধ্যে 2টো তেজপাতা, 2টো ডালচিনি দিয়ে একটুখানি নেড়ে নিতে হবে। নাড়িয়ে নেবার পর যে পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটা ছিল সেই পেস্টটা পুরোটা কড়াইতে ঢেলে দিয়ে আবার নাড়াতে হবে, সেটাও কিন্তু মিডিয়াম টু লো আছে। 7 থেকে 8 মিনিট সেটা ভালো করে নাড়ানোর পর দেখবেন গ্রেভিটা কেমন গ্রেনি টাইপের হয়ে গেছে। তারপরে তাতে আদা রসুনের পেস্ট দেবেন 3 টেবিল স্পুনের মতন, সেটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াবেন। নাড়ানোর পর যেই মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা ওটার মধ্যে দিয়ে দেবেন, দিয়ে তার সাথে একটু হলুদ গুঁড়ো অ্যাড করবেন, অ্যাড করে আবার বেশ কিছুক্ষণ নাড়াবেন। তার সাথে 1 চিমটে নুন দিয়ে 2-4 মিনিট নাড়িয়ে দেখবেন মশলাটা ড্রাই হয়ে গেছে। তখন তার মধ্যে একটু জল দেবেন, জল দিয়ে আবার 2-4 মিনিট নাড়াবেন। এই পুরোটাই লো হিটে হবে। তারপরে টক দই ভালো করে ফাটিয়ে পুরোটা রান্নার মধ্যে দিয়ে দেবেন, দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে নাড়বেন। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন চিকেন পিসগুলো তার মধ্যে দেবেন, দিয়ে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করবেন। তারপরে স্বাদ মতন নুন আর চিনি অ্যাড করে নেবেন, অ্যাড করে ভালোভাবে নাড়াবেন 5 মিনিট, সেটা হাই হিটে। তারপর গ্যাসের হিট লো করে একটু জল মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে নেবেন। 2-3 মিনিট নাড়া হয়ে গেলে তার মধ্যে 300 মিলিলিটারের মতন জল দিয়ে সেটিকে ঢাকা দিয়ে দেবেন। গ্যাসের হিটটা লো রাখবেন, রেখে 25 মিনিট সেটাকে সেদ্ধ হতে দেবেন। 25 মিনিট পর ঢাকা তুলে তার মধ্যে 3 থেকে 4 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম ছড়াবেন, ছড়িয়ে তারপরে তার মধ্যে কাসুরি মেথি অ্যাড করবেন, রোস্টেড পাউডার। কাসুরি মেথিটাকে শুকনো খোলাইতে ভেজে নিয়ে হাতে করে গুঁড়ো করলে তাহলে সেটি রোস্ট কাসুরি মেথি হয়ে যাবে। তারপর আপনারা যদি চান তাহলে তার মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, আমি করিনি। তারপরে 2 থেকে 3 মিনিট রেখে আপনারা লো হিটে গরম গরম পরিবেশন করুন চিকেন মহারানি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে দেবেন। আজকের মতো টাটা।